দেখো রিয়েল নাম্বার মিন্স, দেখো রিয়েল নাম্বার মানে হচ্ছে যে যে নাম্বারস গুলোকে তুমি নাম্বার লাইনে প্লট করতে পারো। যে নাম্বারস গুলোকে তুমি নাম্বার লাইনে প্লট করতে পারবা, মানে রিয়েল নাম্বার বলতে কি হবে, ধরো -100, all the decimals, all the fractions, all the positive numbers, negative numbers, যে নাম্বারস গুলো তুমি রিয়েল লাইফে ইউজ করো সেই নাম্বারস গুলো কি রিয়েল নাম্বার। ওকে, তো রিয়েল নাম্বারের ডেফিনেশন যদি তুমি জানতে চাও, রিয়েল নাম্বারের ডেফিনেশন হবে the number which can, the numbers লেখো the numbers which can be plotted on number lines. Okay, for example কি নাম্বারস গুলো কি কি হতে পারে, নাম্বার গুলো হতে পারে -100, +1000, 1.75, 3/5, এগুলো সবগুলো হচ্ছে রিয়েল নাম্বার। লেখা শেষ? Yes, sir. এবার দেখো রিয়েল নাম্বারকে তুমি দুইটা সেকশনে ডিভাইড করতে পারো বা দুইটা ক্লাসে ক্লাসিফাই করতে পারো রিয়েল নাম্বারকে। একটা হচ্ছে ইরেশনাল নাম্বার, একটা হচ্ছে রেশনাল নাম্বার, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে দেখো রেশনাল নাম্বার কোনটা, রেশনাল নাম্বার হচ্ছে যে 3/5, এটা একটা রেশনাল নাম্বার। ওকে, তারপর হচ্ছে যে তোমার 1.25, এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের ডেফিনিশন হচ্ছে যে the number which can be expressed in ratio or fraction. The number which can be expressed in ratio or fraction. কেমন দেখো 1.25, তুমি এটাকে লিখতে পারছো কি 125/100। তারপরে দেখো 3, তুমি 3 কে কি লিখতে পারছো 6/2। তাহলে 3 ও একটা কি রেশনাল নাম্বার। ওকে, ক্লিয়ার এতটুকু? Yes, sir. আচ্ছা, তাহলে ইরেশনাল নাম্বার কি হবে, the numbers which Cannot be expressed in ratio or cannot be expressed in ratio or fraction. ওকে, যেমন তাহলে ইরেশনাল নাম্বার কোনটা, ইরেশনাল নাম্বার হচ্ছে √2, √3, √6, √5। হ্যাঁ, রুট দিয়ে পজিটিভ নাম্বার হচ্ছে যে কি ইরেশনাল নাম্বার। এগুলোকে তুমি কি এভাবে এক্সপ্রেস করতে পারবা না। ওকে, এগুলো হচ্ছে যে ইরেশনাল নাম্বার। √7, তাসনিয়া ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, রিয়েল নাম্বারসকে আমরা দুইটা ক্লাসে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে যে রেশনাল আর একটা হচ্ছে কি ইরেশনাল। রেশনাল নাম্বারকে আবার আমরা
ডিভাইড করতে পারি টু পার্টে। একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ইন্টিজার, আর একটা হচ্ছে ফ্র্যাকশন। ইন্টিজার তো আমরা বুঝি, ইন্টিজার মানে কি হোল নাম্বার। ইন্টিজার মিন্স কি হোল নাম্বার। হোল নাম্বার কি কি হতে পারে? -5, -6, 0, +1, 100, এগুলো হচ্ছে যে সব এগুলো হচ্ছে হোল নাম্বার। জিরো একটা কি হোল নাম্বার। এরপর দেখো ইন্টিজারের মধ্যে, ইন্টিজারকে আবার আমরা থ্রি পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে জিরো, আরেকটা হচ্ছে যে একটা হচ্ছে নেগেটিভ, একটা জিরো, একটা হচ্ছে পজিটিভ। ওকে, আর নেগেটিভ নাম্বার তো বুঝি আমরা, নেগেটিভের মধ্যে কি কি হবে? -3, -50 এগুলা। পজিটিভের মধ্যে কি হবে? +50, 100 এগুলা। ওকে, আর জিরোটা দেখো, জিরোটাকে বলা হয়, জিরোটাকে বলা হয় একটা, দেখো এটা কিন্তু নেগেটিভ না, জিরো কিন্তু নেগেটিভ না, আবার জিরো পজিটিভও না, জিরো হচ্ছে একটা নিউট্রাল নাম্বার। ওকে, তো জিরোটাকে বলা হয় যে নন নেগেটিভ ইন্টিজার। কি বলা হয়? Non-negative integer. নন নেগেটিভ ইন্টিজার। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। নন নেগেটিভ, নন নেগেটিভ ইন্টিজার। আবার জিরো কি অড নাম্বার নাকি জিরো ইভেন নাম্বার বলতে পারবা? স্যার বুঝিনি, এটা আবার বলবেন? জিরো কি অড নাম্বার নাকি জিরো ইভেন নাম্বার? Sir, none? দেখো একটা অড নাম্বারের সাথে একটা ইভেন নাম্বার যদি আমি অ্যাড করি, নাম্বারটা কি অড হয় নাকি ইভেন হয়? Odd? অড Or Odd হয়। তাই না? তাহলে দেখো আমি 3 এর সাথে যদি 0 অ্যাড করি কি হয়ে যাচ্ছে? odd? তাহলে তাহলে জিরোটাকে আমরা একটা ইভেন নাম্বার মতো চিন্তা করতে পারি না? জিরোটা একটা কি নাম্বার? কারণ একটা অড নাম্বারের পরেই তো একটা ইভেন নাম্বার আসে, তাই না? তাহলে একটা অড নাম্বারের পর একটা ইভেন নাম্বার আসে, বা একটা ইভেন নাম্বারের পর একটা অড নাম্বার আসে। ক্লিয়ার? আচ্ছা, Yes, sir. তাহলে জিরো হচ্ছে নন নেগেটিভ, নন নেগেটিভ ইভেন ইভেন নাম্বার। তাহলে জিরো হচ্ছে একটা কি নন নেগেটিভ নাম্বার এন্ড ইভেন নাম্বার। শেষ? এরপর দেখো ফ্র্যাকশন। ফ্র্যাকশন হচ্ছে যে টু টাইপসের হয়। একটা হচ্ছে যে সিম্পল, আর একটা হচ্ছে ডেসিমাল, আর একটা হয় ডেসিমাল। সিম্পল ফ্র্যাকশনকে আমরা প্রপার আর এগুলো তোমরা ছোটকালে পড়েছো, প্রপার আর ইমপ্রপার, এই দুটো ক্লাসে ডিভাইড করতে পারি। আর ইমপ্রপারকে আরেকটা ওয়েতে লেখা যায়, সেটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। এগুলো তোমরা জানো না? তোমরা কি এগুলো Yes, sir. জানো? আচ্ছা, Yes, sir. তাহলে একটা প্রপার হতে পারে ইমপ্রপার, অথবা ইমপ্রপারেরই আরেকটা ইয়ে হচ্ছে যে এক্সপ্রেস করা হচ্ছে যে মিক্সড ফ্র্যাকশনে। ওকে, আর এখানে দেখো নেগেটিভ, জিরো আর পজিটিভ। পজিটিভের মধ্যে হচ্ছে যে তোমার পজিটিভকে আবার তুমি ডিভাইড করতে পারো প্রাইম আর হচ্ছে যে নন প্রাইমে, আর হচ্ছে ওয়ানে। প্রাইম, নন প্রাইম আর ওয়ান। তোমরা কি প্রাইম আর নন প্রাইম বুঝো? তোমরা কি প্রাইম আর নন প্রাইম বুঝো? প্রাইম নাম্বার কোনগুলো বলা যাবে? Sir, the numbers which are not divisible by another multiple Numbers, of the numbers. numbers which are divided by 1 and itself are known as prime হ্যাঁ, numbers.
যে নাম্বারস গুলোকে তুমি কি করতে পারবা, the numbers which can be divided by 1 and itself is called prime number. যেমন 2 3 5 7 8 8 হবে না, তারপরে কি হবে 11 হবে, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। আর 1 হচ্ছে যে এখানের মধ্যে 1 হচ্ছে যে প্রাইমের মধ্যে পড়বে না, আর নন প্রাইম হচ্ছে যে তোমার কি হবে 4 তারপরে 8 এগুলো হবে। আসো এবার একটু ডেসিমাল ফ্র্যাকশন নিয়ে একটু ডিসকাস করি। আসো একটু ডেসিমাল ফ্র্যাকশন নিয়ে এবার একটু ডিসকাস করি। ডেসিমাল ফ্র্যাকশনটাকে দেখো, ডেসিমাল ফ্র্যাকশন কেমন হতে পারে, ফাইনাইট হতে পারে, অথবা কি হতে পারে ইনফিনিট হতে পারে। কি হতে পারে ডেসিমাল ফ্র্যাকশন, ফাইনাইট হতে পারে অথবা ইনফিনিট হতে পারে। ফাইনাইট বলতে কেমন, ফাইনাইট বলতে হচ্ছে 1.25 1.5 এগুলো হচ্ছে ফাইনাইট, একটা শেষ আছে। আর ইনফিনিট হতে কেমন হতে পারে, ইনফিনিটের মধ্যে দুই রকম হতে পারে, মানে ইনফিনিটের মধ্যে এটা হতে পারে রিপিটেড। রিপিটেড যেমন দেখো তুমি 20 কে 3 দিয়ে ডিভাইড করো, কত পাচ্ছ? 6.666 এরকম পাচ্ছ না? Yes, sir. হ্যাঁ, তাহলে এখানে এটা কি হতে পারে, ইনফিনিট হলে রিপিটেড হতে পারে, মানে সেম নাম্বার আসতে থাকবে। তখন তুমি এটাকে কিভাবে লেখো, একটা রিকারিং সাইন দিয়ে, মানে এটা রিকারিং নাম্বার বোঝাচ্ছে, মানে রিপিট হচ্ছে 666। তুমি 40 কে 3 দিয়ে ডিভাইড করো, 13.333 আসতেছে খালি। হ্যাঁ, মানে তুমি যখন কোন একটা ফ্র্যাকশনকে ডিভাইড করবা তখন একটা রিপিটেড নাম্বার পাবা। কোন একটা ফ্র্যাকশনকে যখন তুমি ডিভাইড করবা তখন তুমি কেমন পাবা, ইনফিনিট কিন্তু রিপিটেড হবে। ওকে, আর যখন তুমি এই যে ইরেশনাল নাম্বার √2 1.414 এরপরে কোনো রিপিটেড নাই, কোনো রিপিটেশন নাই, এগুলো হচ্ছে যে এলোমেলো শাফল করা, ঠিক আছে। তোমার √3 1.73205 এটা ইনফিনিট বাট নট রিপিটেড। ইরেশনাল নাম্বার কেমন হয়, ইনফিনিট ডেসিমাল উইদাউট রিপিটেশন। ক্লিয়ার কথা, ক্লিয়ার? Yes. আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি দেখি আরেকবার তোমাদেরকে একটু লিখে দেই যে ফার্স্ট হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার হচ্ছে যে টু টাইপস, একটা হচ্ছে যে রেশনাল আর একটা হচ্ছে ইরেশনাল। রেশনালের মধ্যে ইন্টিজার, ফ্র্যাকশন। ইন্টিজারের মধ্যে জিরো, নেগেটিভ, পজিটিভ। সিম্পল, ডেসিমাল। পজিটিভের মধ্যে প্রাইম, ওয়ান, নন প্রাইম। সিম্পলের মধ্যে প্রপার, ইমপ্রপার। আর ইমপ্রপারের একটা এক্সপ্রেশন হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। ডেসিবেলের মধ্যে কেমন হবে, ফাইনাইট, ফাইনাইট অথবা ইনফিনিট। আর এই ইরেশনাল নাম্বার কেমন হবে, ইনফিনিট, ইনফিনিট রিপিটেড। আর এটা কি হবে, ইনফিনিট বাট নট রিপিটেড। ওকে, লিখে ফেলো তাড়াতাড়ি, লেখা বোঝা যাচ্ছে? Yes, sir. ওকে, তাড়াতাড়ি লিখে ফেলো।
শেষ লেখা? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে এরপর দেখো এক্সাম্পল 1। এক্সাম্পল 1 তোমাকে বললো ফাইন্ড an irrational number between √3 and 4। ওকে, তাহলে দেখো জাস্ট এটা কিছুই না, ম্যাথসটা একদম ইজি। তুমি কি করবা এখানে, তাহলে দেখো √3 আর 4 এর মধ্যে তোমাকে ইরেশনাল নাম্বার লিখতে হবে, একটা ইরেশনাল নাম্বার। তাহলে তুমি একটা ইরেশনাল নাম্বার লেখো এভাবে, let a is equal to 2.01001 তিনটা 01, একটু সুন্দর করে লিখলে আর কি, তুমি এভাবে করে লিখলা 2.01001, তারপর তিনটা 01। দেখো here here a is clearly an irrational number and এটা হচ্ছে √3 আর হচ্ছে যে 4 এর মধ্যে। ওকে, তাহলে এটাই হচ্ছে আনসার। তুমি একটা নাম্বার তোমাকে জাস্ট দেখাতে বলছে। ক্লিয়ার ম্যাথসটা? Yes, sir. ওকে, এখন আমরা যেটা করব এরপর এখন যেটা পড়বো এটা পরীক্ষায় আসবে তোমাদের ফার্স্ট টার্মে। আমরা এখন যে প্রপোজিশনটা পড়বো এটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসবে। তোমাকে প্রুফ করতে বলছে যে √2 একটা ইরেশনাল নাম্বার, এটা তোমাকে প্রুফ করতে বলছে। তো তুমি কিভাবে প্রুফ করবা √2টা যে একটা ইরেশনাল নাম্বার? তো এটা প্রুফ করার ওয়ে হচ্ছে, দেখো তুমি ফার্স্টে ধরে নিলা যে এটা একটা রেশনাল নাম্বার। তুমি ফার্স্টে ধরে নিছো যে সাপোজ √2 ইজ আ রেশনাল নাম্বার। তুমি ধরে নিবা ফার্স্ট এটা। রেশনাল নাম্বারের ডেফিনিশন মনে আছে কি? তোমরা বলতে পারবা কেউ রেশনাল নাম্বারের ডেফিনিশন? A number that is expressed by a ratio অর ফ্র্যাকশন। fraction. তাহলে √2 কে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারবো? as √2 is rational number, so আমরা √2 টাকে ধরে নিলাম এটা p/q, এটা হচ্ছে একটা ফ্র্যাকশন। √2 is equal to কি p/q। p/q মানে কি 2/3 অথবা 3/4 এরকম। ওকে, তো হিয়ার p and q is greater than, এখানে p আর q হচ্ছে গ্রেটার দেন 1 and co-prime and কি co-prime। তোমাদেরকে আমি co-primeটা বুঝাই নাই। হ্যাঁ, co-prime means কি দেখো, co-prime হচ্ছে যে ধরো 3/5, এখানে কোনো ফ্র্যাকশন আছে এক্সেপ্ট 1, ফ্যাক্টর আছে কোনো এক্সেপ্ট 1? না স্যার। কাটাকাটি করা যায়? ধরো যে 2/4 এটা ইজ ইকুয়াল টু হাফ, তুমি কাটতে পারতেছো।
বাট এখানে তুমি এখানে কোনো অমিট করতে পারতেছো না কিছু, তুমি এটাকে সিম্পলিফাই করতে পারতেছো না, তাহলে এটা কি কোপ্রাইম। ওকে, এখানে 3 আর 5 কি Prime numbers. কোপ্রাইম, 3 আর 5 হচ্ছে কোপ্রাইম না, এটা এরকম হতে পারে 4 আর 7, এখানে 4 আর 7 হচ্ছে কোপ্রাইম। ওকে, তাহলে এখানে পি আর কি হচ্ছে কোপ্রাইম, মানে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। ওকে, তাহলে কোপ্রাইম বলতে একটু বলি, কোপ্রাইম মানে হচ্ছে if there is no common factor between two numbers, if there is no common factor between two number, then they are called coprime. যেমন এক্সাম্পল কি হবে, 3 and 5, 4 and 7, হ্যাঁ, 13 and 12, অথবা 13 and 99, অথবা 13 and 100, এরা হচ্ছে কোপ্রাইম হতে পারে। তাহলে আমি কি করলাম, এখানে ধরো যে পি আর কিউ হচ্ছে কোপ্রাইম ধরে নিছি আমি, তাহলে কোপ্রাইম হলে কি হবে, কোপ্রাইম হলে হবে যে পি বাই কিউ লিখলাম। আচ্ছা, এখানে কোপ্রাইম মানে হচ্ছে কাটাকাটি করা যাবে না, তো রুট ওভার 2 ইজ ইকুয়াল টু পি বাই কিউ ধরছি। এবার আমি বোথ সাইড স্কোয়ার করে দিলাম, স্কোয়ারিং বোথ সাইডস, স্কোয়ারিং বোথ সাইডস। এরপর তুমি কি করবা, বোথ সাইডে কিউ দিয়ে মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাইং both sides by q, তুমি both side কে q দিয়ে মাল্টিপ্লাই করলা। ওকে, ক্লিয়ার? এতটুকু তোমরা বুঝতে পারছো? একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, এই তিনটা লাইন কি তোমরা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, here 2q is clearly an integer, but এখানে দেখো 2q টা একটা ক্লিয়ারলি একটা ইন্টিজার, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি, বাট p square by q is not an integer, but p square by q একটা ইন্টিজার হতে পারে না, কারণ কি, as both as p and q are coprime, are coprime, p আর q তো কোপ্রাইম। তাহলে দেখো, ধরো p p হচ্ছে 3, q হচ্ছে 5, তাহলে এখানে ব্যাপারটা এরকম না, ধর এটা এটা p, এটা হচ্ছে q, তাহলে p স্কয়ার বাই q মানে কি 3 স্কয়ার বাই 5, 9 বাই 5, তাহলে এই নাম্বারটাও কি হবে, এটা কোপ্রাইম হবে। বাট 2q টা হচ্ছে একটা কি, এখানে একটা ইন্টিজার, বাট p স্কয়ার বাই q টা একটা ইন্টিজার আসবে, এটা একটা ইয়ে হয়ে যাবে, এটা কখনোই কি ইন্টিজার পাবে না, এটা ডেসিমাল, একটা কি ডেসিমাল হয়ে যাবে। তাসনিয়া বুঝতে পারছো এটা, এই এই লাইনটা? Yes, sir. Yes, আচ্ছা, sir. তাহলে কি হবে, তার মানে কি, এই পাশে তুমি পেলা কি ইন্টিজার, বাট এই পাশে কোনো ইন্টিজার তুমি পাচ্ছ না, তাহলে তার মানে হচ্ছে √2 কে তুমি p বাই কিউ আকারে, মানে p বাই কিউ ফরম্যাটে তুমি এক্সপ্রেস করতে পারবা না। ওকে, সো সো √2 cannot be expressed by p বাই কিউ। তাহলে যদি p বাই কিউ ফরম্যাটে যদি এক্সপ্রেস করা না যায়, তাহলে এটা ইরেশনাল হয়ে যাবে না? Therefore √2 is an irrational number.
প্রুফড। শেষ হলে বলো লেখা। লেখা শেষ? ভাই লেখা শেষ? Yes, sir. আচ্ছা, মুনতাকা বিদাত, একটু Yes, ক্যামেরা sir. অন করো না তোমরা, ক্যামেরা অন করো, তোমরা তো অনেকদিন দেখি না। দেখো এখন যদি তোমাকে বলে 3, এটা কি বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? এটা পরীক্ষায় আসবে তোমাদের। Yes, sir. ফার্স্ট টাইমে শিওর থাকো এটা পরীক্ষায় আসছে তোমাদের। ধর এখানে 3 বললো, তাহলে তোমরা কি করবা? সব কি হয়ে যাবে? সব 2 গুলা কি করে ফেলবা? সব 3 হয়ে যাবে। এই মুনতাকা বিদাত কই? স্যার বিদাত ও আজকে ক্লাস করছে না। তাই? আমি তো ভাবছি যে ও করছে ক্লাস। 3, তাহলে সবগুলা 3 হয়ে যাবে। ওকে, তারপর তোমাকে যদি এখন তোমরা এটা প্রুফ করো, তাহলে এখন তোমরা এখন প্রুফ করো √5 আসতে পারে পরীক্ষায়, √6 আসতে পারে, √7 আসতে পারে, √8 আসতে পারে। √9 মানে দেখো, √9 মানে তো 3, এটা তো একটা ইন্টিজার। ওকে, তারপরে √16 মানে হচ্ছে 4, এগুলো আসবে না কখনো, মানে এটা হয় না। ওকে, মানে √এর ভিতরে কখনো পারফেক্ট স্কোয়ার নাম্বার থাকবে না। তাহলে তোমাদের পরীক্ষায় কোনগুলো দিতে পারে? তোমাকে পরীক্ষায় দিতে পারে √3, √2, √5, √6, √7, √8, √10, √11, √12, √13, এই নাম্বারগুলো স্কুলের পরীক্ষাতে দিতে পারে। ওকে, এবার তোমরা একটা নিজেরা লিখো তো, একটা করো তো, একটা যে কোনো একটা করো। √5, √7, √10, হুমায়রা একটা করো, এটা হুমায়রা করো, এটা তাসনিয়া করো, এটা মুনতাকা করো।
শেষ করা শেষ? তাসনিয়া, হুমায়রা, মুনতাকা? না স্যার আরেকটু। আচ্ছা শেষ করো। স্যার আরেকটু। Yes, হ্যাঁ বলো sir. তাসনিয়া, কিছু বলবা? স্যার আরেকটু। ওকে, জাস্ট ডিজিটটা চেঞ্জ হয়ে যাবে আর সব সেম থাকবে। শেষ? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো এক্সাম্পল 2 তোমাকে বলেছে যে prove that when 1 is added to the product of 4 consecutive natural numbers this becomes a perfect square. হ্যাঁ, এটার মানে কি দেখো, ধরো 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 কত হয় অ্যাড করলে? Sir, 22. 22। মাল্টিপ্লাই করলে? Sir, 840. 840, এটার সাথে 1 অ্যাড করো, কত হয়? 841. এটাকে রুট করো, রুট করো 19, 29, sir. 29 না? Yes, sir. তাহলে 29 স্কয়ার। তার মানে কি, তুমি চারটা কনজিকিউটিভ ইন্টিজারকে যদি মাল্টিপ্লাই করো দেন এটার সাথে তুমি যদি 1 অ্যাড করো তখন কি হয়? তখন নাম্বারটা একটা পারফেক্ট স্কয়ার হয়ে যায়। তাহলে আসো দেখি এখানে এটা কিভাবে প্রুফ করব। তাহলে প্রুফ করতে পারি আমরা এভাবে, এটা লেট 4 consecutive integers be x, x plus 1, x plus 2 and x plus 3. So মাল্টিপ্লাই করে দাও। তাহলে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, মাল্টিপ্লাই করে সাথে 1 ও অ্যাড করে দাও। x স্কয়ার প্লাস x, x স্কয়ার
প্লাস 2x প্লাস 3x প্লাস 6 মাল্টিপ্লাই করছি এখানে আমি। আচ্ছা এভাবে মাল্টিপ্লাই করিও না, এভাবে মাল্টিপ্লাই করিও না, এতটুকু লেখো আগে, লিখার পরে একটা টেকনিক অ্যাপ্লাই করো, এই দুইটাকে একসাথে মাল্টিপ্লাই করো, x আর x প্লাস 3 কে, আর x প্লাস 1 আর x প্লাস 2 কে আলাদা মাল্টিপ্লাই করো। x স্কয়ার ধরে নাও এটা হচ্ছে a, এটাকে a মনে করো, a ইনটু a প্লাস 2 প্লাস 1, তুমি কি করছো, x স্কয়ার প্লাস 3x কে a ধরে নিছো, তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস 1, এটার মানে কি a প্লাস 1 হোল স্কয়ার, a প্লাস 1 হোল স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কয়ার। এর ভ্যালুটা বসালাম আমি, শেষ। Yes, sir. তাহলে দেখো এটা একটা পারফেক্ট স্কয়ার, প্রুফড। which is perfect square, proved. ওকে, আজকে যা করাইছে এগুলো পারা যাবে। Yes, sir. ওকে, Yes, তাহলে sir. এগুলো প্র্যাকটিস করবা বাসায়। ফ্রাইডে একটা, আজকে 3টা ক্লাসের উপরে, আজকে সানডে, টিউসডে, সানডে, টিউসডে আর ওয়েডনেসডে যা যা পড়াবো সেগুলোর উপরে ফ্রাইডে টেস্ট, সানডে, টিউসডে আর ইয়েতে থার্সডে যা পড়াবো সেগুলোর উপরে ফ্রাইডে সকালবেলা টেস্ট। ওকে, এটা মাথায় রাখিও। আর নেক্সট ক্লাস তাহলে কখন, আপাতত আর কি, হ্যাঁ তোমরা কি স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে পড়বা নাকি সানডে আপাতত পড়বা, সানডে, টিউসডে আর থার্সডে? Sir, Sunday, Tuesday works. আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস 3টা বাজে হচ্ছে গিয়ে, আচ্ছা তাহলে টিউসডে হচ্ছে 3টা বাজে ক্লাস, আর তোমরা এগুলো প্র্যাকটিস করবা বাসায় এই ম্যাথস গুলো। ওকে, স্যার একটা কথা বলা ছিল, বলো। স্যার আমাদের গ্রাফিক্স এর এই ওয়েডনেসডে লাস্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা ওই স্যাটারডে, মানডে আর ইয়েতে চলে যাবো, ওয়েডনেসডে চলে যাবো। ওকে, স্যার ঠিক আছে তাইলে, হ্যাঁ আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।